হ্যালো এভরিওয়ান, আমি আয়শা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আমরা কিন্তু বেশ ভালোই আছি। দেখতে দেখতে রমজান তো চলেই আসলো। তো রমজানের কিছু বাজার করা হয়েছিল, বেশি কিছু না, অল্প কিছুই বাজার করেছিলাম। কারণ আপনাদের ভাইয়ার এখনো স্যালারি হয়নি, বাট স্যালারি হলে তখন আবার ভরপুর বাজার করব, অনেক বেশি খাবো। তো এখন যতটুকু সামর্থ্য ততটুকু অনুযায়ী বাজার করেছিলাম, আর সেই বাজারটাকে সুন্দর মতো আমি গুছিয়ে রাখছিলাম। কেন জানি না, রমজান আসলে মনের ভিতরে একটা আলাদা শান্তি কাজ করে, অনেক বেশি ভালো লাগে। আমিও অনেক বেশি খুশি ছিলাম, ভীষণই ভালো লাগছিল। তো এখানে খেজুরগুলোকে উঠিয়ে রাখলাম, তারপরে আখের গুড়গুলোকে উঠিয়ে রাখছিলাম, চিড়াগুলোকে উঠিয়ে রাখছিলাম। আর মনে মনে ভাবছিলাম যে কাল থেকে রোজা, খাওয়া দাওয়ার দিন তো শেষ, এই বলে একটু আখের গুড় মুখের ভেতরে দিয়ে দিয়েছি। তবে সব কিছুর ভেতরেও মনটা একটু খারাপ ছিল। কেন জানেন, মনের ভেতরে সব জায়গা ভালো থাকলেও একটা জায়গা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে, শুধুমাত্র আমার বোনের জন্য। মনে হয় বোনটা যদি বেঁচে থাকতো তাহলে এটা করতাম ওটা করতাম, কত না গল্প করতাম তার সাথে। তবে সে তো আর বেঁচে নেই, আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহর ডাক আসলে সবাইকে একদিন চলে যেতে হবে, তার জন্য অনেক বেশি দোয়া করি সে যেন আল্লাহর কাছে অনেক বেশি ভালো থাকে। আর এদিকে আমি সবগুলোকে মন খারাপের ভেতরেও গুছিয়ে নিয়েছিলাম, সবকিছুর ভেতরেও ভীষণই ভালো লাগছিল, আবার মনটা খারাপও লাগছিল। তো এগুলো গোছানোর ভিতর আলাদা একটা মজা আছে। আর মুসলিম মেয়েরা বউরা সারাদিন ঘরের ভিতরে রোজা থাকবে, ইফতার সামলাবে, সেহরির জন্য খাবার বানাবে, ইফতারের জন্য খাবার বানাবে, সেগুলোকে পরিবেশন করবে, সবার সাথে শেয়ার করবে, এটা অনেক বেশি মজা। তবে কি জানেন, বিয়ের আগে এই কাজগুলো একদমই করতাম না, মা করতো, সেগুলোকে দেখতাম আর মায়ের সাথে ইফতার এগুলো একটু হাতে হাতে অল্প অল্প গুছিয়ে দিতাম। আর আমি তো এখন নিজেই মা হয়ে গিয়েছি, এজন্য সব কিছু আমাকে নিজে একাই সামলাতে হয়। তবে সব কিছুর ভিতরে ভীষণই একটা মজা কাজ করে, কেন জানি না এত বেশি কেন ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে রমাদানের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আবারও সবাইকে রমাদানের মোবারক।